স্বয়ং মহাদেবকে একবার শাড়ি গয়নার চুড়ি পরে গোপীর রূপ ধারণ করতে হয়েছিল। কিন্তু কেন? বৃন্দাবনে শ্রীকৃষ্ণের মহারাসের কথা নিশ্চয়ই শুনেছেন। প্রচলিত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী সেই দিব্য রাসলীলা দর্শনের জন্য মহাদেবের মনেও প্রবল আকাঙ্ক্ষা জাগে। কিন্তু রাসলীলায় প্রবেশের জন্য প্রয়োজন ছিল গোপী ভাব। গোপীর বেশে তিনি রাসস্থলীর দিকে এগিয়ে গেলেন। তার একমাত্র আকাঙ্ক্ষা স্বয়ং শ্রীকৃষ্ণের সেই দিব্য লীলা দর্শন করার। কিন্তু কৃষ্ণ তো অন্তর্যামী। মহাদেব যতই গোপীর রূপ নিন, শ্রীকৃষ্ণের কাছ থেকে তার পরিচয় লুকানো সম্ভব ছিল না। কিন্তু কৃষ্ণ যখন বুঝলেন এই গোপী আর কেউ নন, স্বয়ং কৈলাসপতি মহাদেব, তখন তিনি কি করলেন? রাতের বৃন্দাবন, যমুনা, কৃষ্ণের বাঁশি। বৃন্দাবনের সেই রাত, চারিদিকে যমুনার শান্ত জল, কদম গাছের ছায়া আর কৃষ্ণের সেই মায়াবী বাঁশির সুর। প্রচলিত বৈষ্ণব কাহিনী অনুযায়ী সেই সময় শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপীদের সঙ্গে মহারাসে মগ্ন। সেই রাসলীলা সাধারণ কোনো নৃত্য নয়। বৈষ্ণব দর্শনে এটি ভক্ত ও ভগবানের মধ্যে পরম প্রেম ও আত্মসমর্পণের এক আধ্যাত্মিক প্রকাশ। আর এই দিব্য লীলা দর্শনের আকাঙ্ক্ষা জাগলো স্বয়ং মহাদেবের মনে। মহাদেব বৃন্দাবনে এসে রাসস্থলীর কাছে পৌঁছলেন, কিন্তু রাসলীলার পবিত্র পরিসরে তার প্রবেশ হলো না। প্রচলিত ব্রজ কথায় তাকে জানানো হলো এই লীলায় প্রবেশের জন্য শুধু বাহ্যিক রূপ নয়, প্রয়োজন গোপীর ভাব, অর্থাৎ নিজের আমিকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণের ভাব। অর্থাৎ নিজের আমিকে সম্পূর্ণভাবে সরিয়ে রেখে কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণের ভাব। মহাদেব তখন যমুনার পবিত্র জলে স্নান করলেন। আর ব্রজের প্রচলিত কাহিনী অনুযায়ী সেই স্নানের পর তিনি ধারণ করলেন গোপীর রূপ। যে মহাদেবের গলায় সাপ, মাথায় চন্দ্র আর শরীরে বাকছাল, সেই মহাদেবী এবার শাড়ি, অলংকার এবং গোপীর সাজে। কিন্তু এই রূপ পরিবর্তনের উদ্দেশ্য ছিল কোনো অভিনয় নয়। তার একমাত্র ইচ্ছা ছিল কৃষ্ণের রাসলীলা দর্শন করা। মহাদেব ভাবলেন গোপীর রূপে তাকে হয়তো কেউ চিনতে পারবে না, কিন্তু যার কাছে সমস্ত সৃষ্টি প্রকাশিত, তার কাছ থেকে কি মহাদেবের পরিচয় লুকিয়ে রাখা সম্ভব? বৈষ্ণব পরম্পরার এই কাহিনীতে বলা হয় শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন এই নতুন গোপী আর কেউ নন, তার পরম ভক্ত মহাদেব স্বয়ং। কৃষ্ণের মুখে ফুটে উঠল মৃদু হাসি, আর এখানেই শুরু হয় সেই অপূর্ব শিব কৃষ্ণ মিলনের লীলা। প্রচলিত কাহিনী অনুযায়ী মহাদেবের এই নিঃস্বার্থ ভক্তিতে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। মহাদেব নিজের দেবত্বের অহংকার না রেখে শুধুমাত্র ভগবানের প্রেম ও লীলার দর্শনের আকাঙ্ক্ষায় গোপীর রূপ গ্রহণ করেছিলেন। সেই কারণে বৃন্দাবন পরম্পরার তিনি প্রচলিত হলেন গোপেশ্বর মহাদেব নামে। অর্থাৎ গোপীদের এই পবিত্র লীলাক্ষেত্রের রক্ষক হিসাবে মহাদেবের বিশেষ মর্যাদা প্রতিষ্ঠিত হয়। এই কাহিনী স্মৃতি আজও বৃন্দাবনে জীবন্ত। বৃন্দাবনের গোপেশ্বর মহাদেব মন্দিরে মহাদেব পূজিত হন এই বিশেষ নামেই। মন্দিরের সঙ্গে যুক্ত প্রচলিত পরম্পরায় সন্ধ্যার পর মহাদেবকে গোপীর অলংকারে সাজানো হয়। শাড়ি, গয়না ও অন্যান্য অলংকারে সাজানো সেই রূপ দেখতে ভক্তদের ভিড় আজও জমে। অর্থাৎ যে লীলায় মহাদেব কৃষ্ণের রাস দর্শনের জন্য গোপীর ভাব গ্রহণ করেছিলেন বলে বিশ্বাস, তারই স্মৃতি আজও এই মন্দিরের উপাসনা পরম্পরায় বহমান। এই কাহিনীর সবচেয়ে গভীর শিক্ষা শিবের গোপী সাজ নয়। শিক্ষা হলো ভক্তির সামনে অহংকারের কোনো স্থানই নেই। মহাদেবের মতো দেবতাও যখন ভগবানের প্রেম ও লীলা দর্শনের জন্য নিজের পরিচয়, নিজের অহংকার পর্যন্ত সরিয়ে রাখতে পারেন, তখন একজন সাধারণ ভক্তের জন্য শিক্ষাটা একটাই, ভগবানের কাছে পৌঁছানোর পথ হলো নিঃস্বার্থ প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণ। তাই বৃন্দাবনের গোপেশ্বর মহাদেব শুধু শিবের একটি রূপ নন, তিনি যেন শিব ও কৃষ্ণের ভক্তির এক অপূর্ব মিলনের প্রতীক।